ভেঙে দাও পুড়িয়ে দাও দেশটারি মাটি এই জালো রে জালো আগুন জ্বালো তামিমের গতিতে আগুন জ্বালো একসাথে তামিমের গতিতে আগুন জ্বালো একসাথে অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জামাতের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন দাঁড়িয়ে ওমর খানের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন মা মাটি চলো চলো এত এই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে নিয়ে এই অপমানকর কথাটা বলে, তখন আপনার প্রান্তিক অঞ্চলে যে দেশের মানুষের শিক্ষার হার প্রায় 50-র কাছাকাছি, ওই মানুষগুলো চিন্তা করে আমার মেয়েকে আর পড়তে দেওয়া যাবে না, আমার মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে দেওয়া যাবে না, কারণ আমার মেয়েটা নষ্ট হয়ে যাবে। কিন্তু যার প্রকৃত চিত্র এটা না। তারা ভয় পায় আজকে আমি কথা বলতে পারি, তারা ভয় পায় কালকে আরেকটা মেয়ে কথা বলতে পারবে। তাদের যে তাদের যে প্রোপাগান্ডা মেশিন, যাদের সাথে প্রতিনিয়ত আমরা লড়াই করে টিকে আসি আমাদের পলিটিক্যাল স্পিয়ারে, তারা এটাকে ভয় পায়। তারা প্রতিনিয়ত আমাদের ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করতে চায়। যখন একটা কোনো যৌক্তিক আন্দোলন আজকে জামাত শিবিরের প্রোপাগান্ডার বাইরে চলে যায়, তখন তারা কি করে টার্গেট করে আমার চরিত্রকে। তারা প্রতিনিয়ত আমার দেহ, চরিত্র, চেহারা, প্রত্যেকটা জিনিস নিয়ে অপবাদ, মিথ্যা, কুচ্ছা রচনা করতে থাকে। এই যে শামীম, এই লোক কি করলো, তিনি বলতেছেন যে তাদের দল ইহুদিদেরকে যেরকম করে ঈশ্বর কমনেন্ট দিয়েছিলেন যে আপনারা হয়তো প্রমিস ল্যান্ডে থাকবেন, তারা মনে করে তাদের দলকে আল্লাহ তাআলা এখানে তাদের স্বায়ত্তশাসন কায়েমের জন্য দিয়ে দিয়েছেন। তারা যা বলবে তাদের দল তাই করবে, এরকম করে দেয়। দাঁড়িপাল্লার হাতে তাদের দল করে দেওয়া হয়েছে। তারা মনে করে আজকে যদি আমরা একটু কথা বলতে পারি বা তাদের রাজনৈতিক ক্ষেত্রের বাইরে গিয়ে যারা কথা বলতে পারবে তাদেরকে কখনো উঠতে দেওয়া যাবে না। আপনি দেখবেন, আমি বলবো হলের একটা ভিপি হিসেবে আমারও ব্যর্থতার জায়গা, আমিও মেয়েদের জন্য রাজনৈতিক ক্রিয়াটা সমাপ্ত করতে পারি নাই। কিন্তু দেখবেন ইসলামিক আলোচনার প্রেক্ষিতে বা নমুনা দেখিয়ে আজকে আমার পাশে ঐক্য হলে এই যে দাঁড়িয়ে আছে, তারা বিভিন্ন দল করে পায়, তারা করে এবং রাজনৈতিক কর্মকাণ্ড কারণা করছে। ওইখান থেকে আজকে যদি জাতীয় ছাত্র শক্তি বা জাতীয় ছাত্র দল কেউ যদি তাদের কর্মকাণ্ড একটা ব্যানারে টাঙায়, তখন তারা আমার হলের অবস্থা অস্বস্তিকর করে তুলে এবং প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পোস্টের মধ্যে দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের প্রেমাইজে এই হলের অবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করে এবং নারীদেরকে বিভিন্নভাবে উস্কে দেওয়ার চেষ্টা করে এবং ছোট থেকে বড় যে কোনো ঘটনার প্রেক্ষিতে এমন ভাবে প্রোপাগান্ডা মেশিন গুলাকে, এমন ভাবে প্রোপাগান্ডা গুলাকে তারা ম্যানুফ্যাকচার করে, মনে হয় যেন তাদের বাইরে গিয়ে আর কেউ সত্য হইতে পারে না, একমাত্র সত্যের দায়টা তাদেরকে দেওয়া হয়েছে। এই ধরনের অবস্থা থেকে আমি মনে করি যে শামীম আহসান থেকে শুরু করে যারা কিনা প্রতিনিয়ত আমাদের এই যে নারীদেরকে উঠে আসার যে যাত্রাকে প্রতিবন্ধকতার শিকার করে তুলছে, এই প্রত্যেকটা মানুষের এই বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এই যে আমাদের নারী হিসেবে যে যাত্রা, প্রত্যেকটা মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা যে রাজু ভাস্কর্যে পাশে দাঁড়িয়ে আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি প্রতিষ্ঠা না হতো, আমি মনে করি বাংলাদেশের জন্ম হতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত আছে 52 ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার পতন থেকে শুরু করে 24-এর গণ অভ্যুত্থান। অতএব এই প্ল্যাটফর্মকে নিয়ে, এই শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে এরকম কুরুচিপূর্ণ কথা যেটা আমি মুখেও আনতে পারছি না, সেই ধরনের কথা যদি বলবেন, আমরা সহজে এগুলোকে ছাড় দিব না। আপনারা দেখে থাকবেন, এই ডাকসুকে বিক্রি করে জামাত শিবির, জামাত ইসলামী যেভাবে নির্বাচনী প্রচারণা করছিল, তারা এই ডাকসুকে যেন তারা কিনে নিয়েছে। ডাকসুতে যারা জয়লাভ করে তারা যেন বাংলাদেশকে কিনে নিয়েছে। নির্বাচনী প্রচারণা, তাদের যে ভাষা, তাদের যে অঙ্গভঙ্গি, আমরা এর আগেও আশা করেছি, আমরা আগেও এই ধরনের একটি সংখ্যায় ছিলাম, তারা ডাকসুকে ব্যবহার করে ইতিহাস পরিবর্তন করার চেষ্টা করবে। এই ডাকসু এমন একটি প্ল্যাটফর্ম ছিল যার দাদলে 52 ভাষা আন্দোলন হয়েছে, 71 মুক্তিযুদ্ধ হয়েছে। আপনি যদি ডাকসুকে কলঙ্কিত করেন, তার মানে কি আপনি ওই 71-কে ভুলে দিতে চান, আপনি 90-এর স্বৈরাচার পতনের আন্দোলনকে ভুলে দিতে চান, আপনি 52 ভাষা আন্দোলনকে ভুলে দিতে চান। ডাকসুতে এর আগে যত নেতৃবৃন্দ ছিল, তারা আমরা দেখেছি যত জাতীয় ইস্যু ছিল, যে কোনো ন্যাশনাল ক্রাইসিসে সবার থেকে সামনে থেকে তারা নেতৃত্ব দিত। আর এখনকার ডাকসু আমরা কি দেখি, তারা 2 দিন এখানে টহল দেয়, তারা উচ্ছেদ অভিযান চালায়, তারপরে দেখি ক্যাম্পাসে স্টলের পরিমাণ আরো বৃদ্ধি পায়। আমি ডাকসুকে প্রশ্ন করতে চাই, আপনারা যে এত উচ্ছেদ অভিযান চালালেন, মেট্রো রেল থেকে শুরু করে লাইব্রেরি পর্যন্ত যে পরিমাণ স্টল এখন রয়েছে, বিগত 5 বছরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি এতগুলো স্টল দেখি নাই। তার মানে এইগুলো কি, মানে এই ধরনের স্টল আপনি এগুলোকে শিবিরের বা ডাকসুর পারপাস সার্ভ করতেছে, তাদের আন্ডারে এগুলো চলতেছে। অথচ তারা একটা মিথ্যা গুজব ছড়িয়ে মব করে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠনের নেতাকে তারা যেভাবে হেনস্থা করেছে, যেভাবে মবের মধ্যে ফেলে তাকে যেভাবে হেনস্থা করেছে, হ্যারাসমেন্ট